অন্বেষের কেক কাটিংয়ের পরে আমরা ডোডোকে নিয়ে আমি ডোডোর পাপা আর আন্টি দাদা আমরা সবাই এখানে এসে বসেছিলাম। এখন কিন্তু প্রায় 12:30 বাজে, জানো তো। তো ডোডো এখানে বসে বসে অন্বেষের কেক কাটিংয়ের জায়গাটার দিকেই তাকিয়েছিল, বিকজ ওখানে অনেক লোকজন ছিল। তাই কিছুক্ষণ পরে অন্বেষ এসেছে ডোডোর কাছে, এসে ডোডোকে বলছে, ডোডো হ্যান্ডশেক করো। আমিও বললাম পাপা কর, ও কিছুতেই করলো না জানো। আর সব থেকে বড় কথা, অন্বেষকে একবারের জন্য হ্যাপি বার্থডে বললো না। আমি কতবার বললাম একটু বাক কর পাপা, বাক কর, কিছুতেই করেনি। তোমরা তো জানো ডোডোকে কিছু করতে বললে ও করে, ও ভীষণ ভালো, কিন্তু আজকে ওর মুড কী হয়েছে আমি বুঝতেই পারলাম না। কোনো কিছুতেই ও রেসপন্স দিল না, ও শুধু একা একা নিজের মতো স্বাধীন হয়ে ঘুরছে। তারপরে ওর পাপা কেক দিয়ে গেল, আমরা সবাই কেক খেলাম, অন্বেষ চলে গেল। তারপরে এখন রাত 1টার, আমাদের মন্দারমণি রিসর্টের লুকটা দেখো, জাস্ট অসম। সমুদ্রের পাড়ে কি সুন্দর যে লাগছে কি বলবো। আর তারপরে এখন জোয়ারটাও আসেনি, সমুদ্রের জলটা অনেক দূর, মনে হচ্ছে এখানেই সারা রাত বসে কাটিয়ে দিই, জানো তো।